বৃষ্টিময় দিনকাল কিভাবে কাটাচ্ছি আমি, চলেন আপনাদের সাথে সেই ছোট্ট ভিডিওটা শেয়ার করি। বৃষ্টির কারণে কিন্তু ঢাকার অনেক এলাকায় এখন পানিতে তলিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, আমি মুসাদ্দিকা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বৃষ্টির দিনে ঘুমানোর থেকে শান্তি আর কোনো কিছুতেই নেই। এমনি দিনতেও আমি ঘুম থেকে একটু দেরি করে উঠি, যেহেতু এখন বৃষ্টি পড়ছে। শুধু বৃষ্টি না, ঝুম বৃষ্টি, তো চোখ যেন খুলতেই ইচ্ছে করছে না। খুব কষ্ট করে ঘুম থেকে উঠে সকালে নাস্তাটা কমপ্লিট করে নিয়ে এখন ঘরবাড়িটা গুছিয়ে নিচ্ছি। আর ঘরবাড়ি তো গোছাতেই হবে, ঘরবাড়ি গোছানো তারা ছাড়া তো আর চলবে না। তো দেখেন আমি টুকটুক করে একদম বিছানা টিছানা ঝেড়ে বাজিটা একদম টিপটাপ করে নিয়েছি। তো বৃষ্টির কারণে আর বাহিরে কাপড় যতই শুকা দিচ্ছি, শুকবে তো উল্টো দিকে আরো ভিজে যাচ্ছে। সেই জন্য কাপড়গুলো ঘরে শুকা দিয়েছিলাম রাত করে। তো সারা রাত্রে একদম ফ্যানের বাতাসে কাপড়গুলো ঝনঝনা হয়ে শুকিয়ে গিয়েছে। তো আমি এখন কাপড়গুলোকে নামিয়ে একে একে করে ভাঁজ করে নিচ্ছি। আসলে বৃষ্টির দিনে ঘর বাড়িকে আর অন্য কোনো কিছু দিয়ে সাজানোর প্রয়োজন হয় না। এই ভিজা কাপড় চোপড় দিয়ে ঘর বাড়ি একদম সেজে যায়। এখানে কাপড় সেখানে কাপড় ঝুলেই থাকবে। যতই ঘরকে কাপড় মুক্ত রাখতে চাই, কিন্তু ঘর তো আর সেটা মানে না। বৃষ্টির কারণে আজকে আমাদেরও ঘরে এখানে সেখানে কাপড় ঝুলছিল, কিন্তু কিছু তো আর করার নেই, সৌন্দর্য দেখলে তো হবে না। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাপড় ভাঁজ করা হয়ে গিয়েছে। এখন কাপড়গুলোকে জায়গা মতো রেখে দিয়েছি, রেখে এখন চলে আসছি ঘরটাকে একটু ঝাড়ু দেওয়ার জন্য। আমাদের ঘরে বাচ্চা কাচ্চা নাই, কিন্তু কি হলে কি হবে, আমি তো একজন বড় বাচ্চা, কি বলবো আর। তো কিছু খেয়েছিলাম, ডাল ভাজা খেয়েছিলাম। বৃষ্টির দিনে মুখটা একটু চুটচুট করে, ভাজা পোড়া একটু চটপটা খাবার খাওয়ার জন্য তো খেয়েছি। খেয়ে এখন প্যাকেটটা ওইখানেই ফেলে রেখেছিলাম। তো একদম একবারে ঘর ঝাড়ু দিতে চলে এসেছি, তো এই প্যাকেটটাকেও ফেলে দিচ্ছি। তো দেখেন আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। তো গেটের সামনে একদম ময়লা জড়ো করে পাপোচটাকেও ভালোভাবে ঝেড়ে নিয়েছি। পর আম্মু ঘরটাকে মুছে দিয়েছিল, তো সেটার তো আর ক্লিপ নেওয়া হয়নি। তো আমি ঘর বাড়ি মুছি না, আম্মুই ঘর মোছার কাজটা করে নেয়। তো আমি একদম একসাথে ময়লা জড়ো করে এখন ময়লাগুলোকে ফেলে দিচ্ছি। কি আর বলবো, এই বৃষ্টির কারণে যারা ময়লা নিয়ে যায় ওই লোকেরাও আসতে পারছে না, পড়েছি আরেকটা বিপদে। কিন্তু কিছু তো আর করার নাই। আপনারাও কারা কারা আমার মতো এই বিপদে পড়েছেন অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে আর রান্না বান্নার কোনো ক্লিপ নিইনি, যেহেতু বৃষ্টি পড়ছিল, একটু আলসেমিও লাগছিল। তো আর আজকে রান্না বান্নার কোনো ক্লিপই আমি নিতে পারি নাই। তো দেখেন আমার সব কাজকর্ম শেষ করে এখন ঘরের মধ্যে এই র্যাকসিনটা আমি বিছিয়ে দিব। আসলে ঘরটা কেমন কালো কালো দেখতে ভালো দেখা যায় না, সেজন্য আমি এই র্যাকসিনটা সবসময় বিছিয়ে রাখি। তো একদম খাবারের ক্লিপ নিয়ে চলে এসেছি। দুপুর হয়ে গিয়েছে, মা আমি খেতে বসে গিয়েছি। তো আজকে রান্নায় ছিল সাদা ভাত, আর ছিল গাঢ় ডাল রান্না করেছিল আম্মু, আর সাথে ছোট মাছের চচ্চড়ি করেছিল, আর কালকের কিছু লেফট ওভার তরকারিও রয়ে গিয়েছে। তো খাবার দাবার শেষ করে একদম ঘুমটুম দিয়ে উঠে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যাবেলা তো চা না খেলেই না হয়, তো এই জন্য একটু চা বসিয়ে দিচ্ছিলাম। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর ইউটিউব থেকে কেউ দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে সন্ধ্যা নাস্তা খেতে খেতে এখানেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন।